আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার ইমানদার ব্যক্তিরা, তোমাদের উপরে জিহাদগুলো ফরজ করা হয়েছে, তোমাদের উপরে সংগ্রাম ফরজ করা হয়েছে। এই সংগ্রাম যদি তোমাদের ভালো না লাগে, তোমরা ভালো করে শুনে নাও। কোন জিনিস তোমাদের কাছে ভালো লাগলো, অথচ আমার কাছে সেইটা পছন্দ না, কথা কার? আরো জোরে বলুন, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন জিনিস তোমাদের ভালো লাগলো, সেই জিনিসটা আমার ভালো লাগলো না, আর কোন জিনিস তোমাদের অপছন্দ হলো, সেই জিনিসটা আমার ভালো লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য যুদ্ধ ফরজ করা হয়েছে, তোমাদের জন্য সংগ্রাম ফরজ করা হয়েছে, তোমাদের জন্য জিহাদ ফরজ করা হয়েছে। এই জিহাদটা যদি তোমরা না চালাও, জীবনে কোশ্চিন কালেও কোরআনুল কারিমের রাজ কায়েম হবে না। নামাজ পড়বেন কোনো সমস্যা নাই, যাকাত দিবেন কোনো সমস্যা নাই, কেউ কোনো কটু কথা বলবে না। আবার আপনি রোজা রাখবেন, কোনো কটু কথা বলবে না। আপনি সুন্দরভাবে সমাজের ভিতরে চলাফেরা করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই আপনি কোরআনের হক কথাটা মানুষের সামনে তুলতে যাবেন, ওই মুহূর্তে তার ব্রেনটি আঘাত লাগবে। জোরে বলুন, কথা ঠিক কিনা? তখনই বাধা আসবে, তখনই বিপত্তি আসবে, তখনই আপনার উপরে স্টিম রুলার চাপিয়ে দেওয়া হবে। জোরে বলুন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, যে কথা নিয়ে আমি আলোচনা করতেছিলাম, সূরা কাফিরুনটা এমন একটা পর্যায়ে নাজিল হয়, এই সময়টাই অন্ধকারে ছিল, দিনটা অন্ধকারে ছিল, নিমজ্জিত ছিল। কন্যা সন্তানকে জীবিত দাফন দিত। কেমন ছিল একটা স্মৃতিপট, আমরা একটু কথা বলতে চাই। কথাটা হলো, কন্যা সন্তানকে দাফন দিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে তিনি ইসলাম কবুল করলেন। এইভাবে চলতে থাকে, কয়েক মাস চলতে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন যে দাহিয়াতুল কালবির মন দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে চলাফেরা করে। মাজলিসে আসে, কোরআনুল মাহফিলের আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করে, ওই মুহূর্তে মাজলিসের ভিতরে বসে যায়। কিন্তু দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় মন ভার করে বসে থাকেন। সাহাবায়ে কেরামরা বসে থাকে। সাহাবায়ে কেরামরা লক্ষ্য করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন, হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন যে দাহিয়াতুল কালবি মন ভার করে বসে আছে।